জাতীয় নির্বাচনকে সামনে রেখে জোট গড়া কিংবা আসন সমঝোতা দেশের রাজনীতিতে নতুন কোনো ঘটনা নয়। অনেক সময় বড় দলগুলো ছোট দলগুলোকে সাথে নিয়ে নিজেদের শক্তির জানান দিয়ে থাকে। আবার এসব ছোট দল থেকে আসন পেয়ে সংসদ গঠনে বাড়তি সুবিধাও নিয়ে থাকে দলগুলো। এবারের নির্বাচনে মূল লড়াইয়ে থাকা জামায়াত বিএনপি জোট নিয়ে রাজনৈতিক মাঠে আলোচনা এখন তুঙ্গে। শুরুর দিকে ইসলামী সমমনা দলগুলো একজোট হয়ে জনগণের কাছে তাদের অবস্থান জানান দিয়েছিল, যদিও শেষ পর্যন্ত জামায়াতের এই জোট থেকে বের হয়ে যায় ইসলামী আন্দোলন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রচারণা আরম্ভ হওয়ার পর এটাই তো নিয়ম। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। জামায়াতের জোট থেকে ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়া ইসলামী একক ভোট বাক্স ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন অনেকেই। তবে জোটের নীতি নির্ধারকরা বলছেন, একটি দলের থাকা না থাকায় ভোটের ফলাফলে প্রভাব ফেলবে না। আলোচনা করেছিলাম, আসন সমঝোতার বিষয়টা আমরা কনফার্ম করেছিলাম, কিন্তু ওনারা যে কোনো কারণে আমাদের সাথে আর আসেননি, থাকেননি আর কি। আমার মনে হয় না যেটা নিয়ে খুব সমস্যা হবে। আমাদের যে 10 দলীয় নির্বাচনী ঐক্য যেটা আছে, এখানে কোনো প্রভাব পড়বে না। এদিকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শরিক 7 দলের সাথে আসন বন্টন করেছে বিএনপি। নির্বাচনী টিকিট নিশ্চিত করতে কেউ আবার নিজেদের দল বিলুপ্ত করে ধানের শীষের প্রার্থী হয়েছেন। তবে আসন সমঝোতা নিয়ে সংকট আছে বিএনপি জোটেও। বিশেষ করে সংকট তৈরি করছেন বিএনপির বিদ্রোহী প্রার্থীরা, যারা কেন্দ্র থেকে দেয়া জোটের প্রার্থীদের বিরুদ্ধেই দাঁড়িয়েছেন। এই পরিস্থিতিতে একটি সংসদীয় আসনে একই দলের নেতাদের মুখোমুখি অবস্থান কি প্রভাব ফেলবে ভোটের মাঠে? ইতিমধ্যে অনেক প্রার্থী তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন, বাকিরা প্রত্যাহার করে নেবেন। আরেকটা হলো যে বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি জামায়াতের কার্যক্রম অনেকটাই মানুষের কাছে পৌঁছাতে পেরেছে। তবে অভিজ্ঞতার মিছিলে গড়া বিএনপি জোটও পাল্টে দিতে পারে ভোটের সব সমীকরণ। বিএনপি যাদের সাথে নির্বাচনী করেছে, হ্যাঁ, তুলনামূলকভাবে বিএনপি এই জোটের মাধ্যমে লাভবান হয়েছে আমার কাছে মনে হচ্ছে আর কি। ধর্মীয় দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে তারা যতটুকু মডারেশন করা সম্ভব, যতটুকু নিজেদেরকে পরিবর্তন করা সম্ভব, ততটুকু তারা করেছে বলে সম্ভবত এটাও একটা কারণ, যে কারণে জামাতের অ্যাকসেপ্টেবিলিটি বেড়েছে। জোটের শক্তি নিয়ে সমর্থকদের মাঝে মতবিরোধ থাকলেও বিশেষজ্ঞরা বলছেন, দলগুলোর প্রচার, জনসভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শক্তিমত্তা বোঝা যাবে। সানিম রিধা, এখন, ঢাকা।